পরাগের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা শুনে কান্নায় ভেঙে পড়লো শিমুল আর মধুবালা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে অফিসার অর্ণবের সাথে কথা বলতে যায় শিমুল। পরাগকে খোঁজার কথা বললেই অর্ণব বলতে থাকে, আচ্ছা এমনও তো হতে পারে যে সে ফেরার অবস্থায় নেই, তাকে যদি ফেরার অবস্থায় না ফেরাতে পারি। তখনই শিমুল বলতে থাকে, অফিসার আপনি কি বলতে চাচ্ছেন? তখনই অর্ণব বলতে থাকে, দেখুন আপনার কথার ভিত্তিতে আমি বলছি, আর আমার কথার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু যদি কথাটা আছে, যে যদি এরকমও তো হতে পারে যে উনি অ্যাক্সিডেন্ট হলো বা কোনো সমস্যা হলো ওনার, তখন তাই আপনি আমার এই কথা শুনে আপনি আমার উপর চিৎকার করতেও পারেন না আর হাউমার করে কাঁদতেও পারেন না, ঠিক আছে? নিজেকে শক্ত রাখুন। তখনই শিমুল বলতে থাকে, দেখুন অফিসার, আপনি আমার পরাগকে খুঁজে দিন। সে যদি বাড়ি ফিরতে না চায় তখন সেটা পরে দেখা যাবে, কিন্তু সে যে ভালো আছে, সে কোথায় আছে সেটা অন্তত আমাকে জানিয়ে দিন। আমি সেটাই জানতে চাই যে পরাগ কোথায় আছে অফিসার। তখনই অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ওনাকে খুঁজে পাওয়ার, আপনি চিন্তা করবেন না, আপনি এখন বাড়ি যান। তখনই শিমুল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে অফিসার, আপনাকে অনেক জ্বালাতন করলাম আমি, আমার ফোন সারা রাত অন থাকবে, আপনি কিন্তু খবর পেলে অবশ্যই আমাকে জানাবেন, আর অন্তত আমাকে জানাবেন যে ওনাকে কি অবস্থায় পাওয়া গেল বা পাওয়া গেল কিনা। তখন অফিসার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু বাড়ি গিয়েও তো দেখতে পারেন, হয়তো বা বাড়িতেও চলে আসতে পারে। তখনই শিমুল বলতে থাকে, না না, এরকমটা হলে আমার শাশুড়ি মা আমাকে ফোন করে জানাতো, এরকমটা হয়নি। তখন অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি দেখছি। তখন শিমুল বলে, আচ্ছা ঠিক আছে অফিসার। এই বলে অফিসারের ওখান থেকে শিমুল বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে বাড়ি ফিরলেই মধুবালা শিমুলকে বলতে থাকে, কি গো বৌমা, আমার পরাগ কোথায়, আমার পরাগ কোথায় বৌমা, বলো, তুমি তো বলেছিলে যে আমার পরাগকে তুমি ফিরিয়ে এনে দেবে, তাহলে? তখনই শিমুল কিছুই বলে না। তখন মধুবালা বলতে থাকে, ও আমার পরাগকে তুমি ফিরিয়ে আনতে পারোনি, তাহলে তুমি যে আমাকে বলে গেলে মা ফিরিয়ে আনবো তোমার ছেলেকে। তখনই বিপাশা বলতে থাকে, মাসিমা আপনি নিজেকে সামলান, দেখুন অফিসারের কাছে আমরা গিয়েছিলাম, আমরা অনেক জায়গায় খুঁজেছি, আর অফিসারও সব জায়গায় খোঁজ করছে, পরাগ কোথায় আছে সেটা ঠিক জানা যাবে, আপনি একদম চিন্তা করবেন না। তখনই মধুবালা বলতে থাকে, আমার পরাগটা ঠিক করে হাঁটতেও পারছে না, কোথায় চলে গেল? ঠিক তখনই পলাশ সেখানে চলে আসে আর এসে বলে, মা তুমি এখনো বুঝতে পারছো না যে আমার দাদা কোথায় চলে গেল? তখন পলাশের কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই মধুবালা বলতে থাকে, এই তুই কি বলতে চাস, কি বলতে চাস? তখনই পলাশ বলতে থাকে, আমার দাদা যে কিনা হাঁটতে পারে না, হ্যাঁ এখন একটু লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটা শুরু করেছে, তারপরেও একটু হাঁটলেই যে কিনা হাঁপিয়ে যায়, সে কিনা বসে পড়ে, সে এত দূর বাড়ি ছেড়ে চলে গেল, সে কিনা তার সুটকেস নিয়ে চলে গেল, এটাও কি ভাবা যায় বলো? সেটা কি সম্ভব? আর তুমি এখনো বুঝতে পারছো না যে তাকে সরানো হয়েছে, তাকে সে বেঁচে আছে কিনা আদৌ তাও তো জানা যাবে না মা। তখন এই কথা শুনে মধুবালা রেগে যায়, বলতে থাকে, চুপ, তুই কি বলতে চাস, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? তুই কিন্তু একদম এসব কথা বলবি না, এসব কথা একদম বলবি না, তোকে বলে দিলাম, তুই কি বলতে চাস? তখনই তুতুলের মাও পলাশের উপর রেগে যায় আর বলতে থাকে, পলাশ তুই কোনোদিনও শুধরবি না, না এরকম একটা অবস্থা, পরাগটা বাড়ি ছেড়ে চলে গেছে আর তুই এসব কথা বলছিস? তখন পলাশ বলতে থাকে, আমি কি এমনি এমনি বলছি নাকি, আমি কোনো কারণ ছাড়া বলছি? আমার দাদার কিছু হয়ে গেলে সব থেকে লাভবান কে হবে, কে হবে, হ্যাঁ কে হবে? তখনই শিমুল বলতে থাকে, দেখো তুমি এইসব কথাগুলো আমাকে শোনাতে পারো না, তুমি একদম এইসব কথা একদম বলতে পারো না, বুঝেছো? তখনই পলাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে পরাগ একটা জায়গায় গিয়ে লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটছে আর নিজের সুটকেসটা নিজের সাথেই হাঁপিয়ে যাচ্ছে, তারপরেও একটু একটু করে হাঁটছে। তখনই একটা গাড়ি পিছন থেকে এসে হর্ন বাজালেও পরাগ সরতে পারে না। তখনই হঠাৎ করে গাড়ি দিকে তাকালেই পরাগ ওখান থেকে পড়ে যায় আর সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। তখনই গাড়িওয়ালাকে সবাই ধরে ফেলে আর বলে, নামুন নামুন, আপনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন। তখন লোকটা ভয় পেতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু করবেন না, আমার গাড়ির কোনো ক্ষতি করবেন না, আমি ওরকম স্পিডে গাড়িটা চালাচ্ছিলাম না, বিশ্বাস করুন। কিন্তু কোথা থেকে যে উনি আমার গাড়ির সামনে চলে আসলো আমি তো বুঝতেই পারলাম না। তখনই এলাকার লোকজন বলতে থাকে, আপনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন মশাই, আবার বড় বড় কথা বলছেন, আপনি এখান থেকে কোথাও যাবেন না, এখন আমরা থানায় ফোন করব, তারপরে যা হওয়ার হবে। তখনই লোকটা বলতে থাকে, দেখুন আমার একটা ইমার্জেন্সি আছে, আমি এক জায়গায় যাচ্ছিলাম, প্লিজ থানা পুলিশ করবেন না, তাহলে দেরি হয়ে যাবে, তার চেয়ে বরং আমরা এই লোকটাকে হসপিটালে নিয়ে যাই, চলুন। কিন্তু কেউ মানতে চায় না, তখন বলতে থাকে, থানাতে কল দেবো, থানা থেকে পুলিশ আসবে, তারপরে সবকিছু। তখন একটা লোক বলতে থাকে, কিন্তু থানায় কল দিয়েছিস? তখন আরেকজন বলে, থানায় তো ফোন করছি, ফোনটা রিসিভ করছে না। তখন লোকটা বলতে থাকে, দে দে, আরো কল দিতে থাক, ফোন অবশ্যই রিসিভ করবে। তখনই দেখা যাবে লোকটা বলতে থাকে, দেখুন আর জল নিয়ে আসি, জল এনে লোকটার মুখে জল ছিটিয়ে দিলে যদি জ্ঞানটা ফিরে আসে তাহলে তো আমরা বুঝতে পারবো। কিন্তু লোকটাকে কেউ ওখান থেকে সরতে দেয় না, বলে আপনি পালানোর চেষ্টা করছেন, একদম পালানোর চেষ্টা করবেন না, বুঝেছেন? পুলিশ আসবে, তারপরে যা হওয়ার হবে। অন্যদিকে দেখা যাবে পলাশ শিমুলকে
ইঙ্গিত করে করে অনেক কথা বলতে থাকে আর বলতে থাকে ওই আমার দাদাকে সরিয়েছে, না হলে আমার দাদা এখান থেকে কি করে হেঁটে হেঁটে গেল বলো তো তোমরা। তখন শিমুল বলতে থাকে পলাশ একদম বাজে কথা বলবে না, বুঝেছো? আর তোমার দাদা সবকিছু তো আমার নামে দিয়ে দিয়েছে, ওর তো এখন আর কিছু নেই, তাহলে ও থাকলেই কি আর না থাকলেই কি, তাতে আমার কিছু কি যায় আসে বলো? তখনই পলাশ বলতে থাকে যায় আসে তো, আমার দাদা মারা গেলেই তো তুমি শতদ্রু আছে না, শতদ্রুর সাথে জমিয়ে সংসারটা করতে পারবে। আর আমার মাকে তো তোমার দেখার দরকার নেই, তখন তো আমার মা কিছু বলতেও পারবে না, থানা পুলিশও করতে পারবে না, কারণ তার ছেলে মারা গেছে, সেই সুযোগটাই তো তুমি চাও, তাই না? তখনই বিপাশা বলতে থাকে পলাশ অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা শুনছি, একদম চুপ করো তুমি। আর তোমার প্রতীক্ষা না আজকে আসার কথা। তখনই পলাশ বলতে থাকে একদম কথা ঘুরানোর চেষ্টা করবে না, বুঝেছো? ভাগ্যিস প্রতীক্ষা আসেনি, না হলে তো তোমরা আবার প্রতীক্ষা দোষী দিতে যে প্রতীক্ষা দাদাকে কিছু করেছে। তখনই শিমুল বলতে থাকে দেখো একদম বাজে কথা বলবে না। তখনই পলাশ বলতে থাকে বাজে কথা বলবো তোমার সাথে? একদমই না, তুমি আমার বউকে বিনা দোষে জেল খাটিয়েছো, সেটাকে আমি ভুলে গেছি? কিছুতেই ভুলে যাইনি, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। তখনই বিপাশা বলতে থাকে বিনা দোষে? তোমার বউ শিমুলের প্রাণ নিতে চেয়েছিল, ঠিক আছে, আর সে তার শাস্তিটা পেয়েছে, শুধুমাত্র তুমি শাস্তিটা পাওনি। তুমি শাস্তি পাওনি বলে যে পাবে না সেটা কিন্তু নয় পলাশ। তখন পলাশ বলতে থাকে ছাড়ো তো, এসব কথায় আমি ভয় পাই না, তাছাড়া তোমার স্বামী তো তোমাকে ছেড়েই দিয়েছে, আবার বড় বড় কথা বলো কি করে? তখনই বিপাশা রেগে যায় আর বলতে থাকে এত বড় কথা? আমার স্বামী আমাকে ছেড়ে দিল না আমি আমার স্বামীকে ছেড়ে দিলাম, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, আর সেটার মধ্যে তুমি ইন্টারফেয়ার করতে পারো না। তখন পলাশ বলে তাহলে এটাও আমাদের পারিবারিক ব্যাপার, আর আমাদের পারিবারিক ব্যাপারেও তুমি কেন কথা বলছো? তখন বিপাশা বলে কথাটা বলতাম না যদি তোমাদের পারিবারিক ব্যাপারটা পারিবারিক থাকতো, কিন্তু এটা তো আর পারিবারিক নেই, এটা এখন পাবলিকলি হয়ে গেছে। আর কবে পাবলিকলি হয়ে গেছে জানো? যেদিন তোমরা শিমুলকে হত্যা করার চেষ্টা করেছিলে সেই দিনই। তাই ভুলে যেও না যে আমরা সবকিছু ভুলে গেছি, ঠিক আছে? তখনই মধুবালাকে তুতুলের মা বলতে থাকে ও দিদি দিদি তুমি কি বলতে চাও, তুমি ওকে কিছু বলবে না? তখনই মধুবালা বলে আমার তো কিছু মাথা ঢুকছে না রে ছোট, আমার কিচ্ছু মাথা ঢুকছে না, ওর কথা আমি কিচ্ছু মাথায় ঢুকাতে পারছি না। তখনই তুতুলের মা বলতে থাকে তুমি কিছু ঢুকিও না, ঠিক আছে, তুমি কিচ্ছু মাথায় ঢুকিও না, ওর এইসব বাজে কথা মাথায় একদম নিও না। তখনই সুচরিতা বলতে থাকে আচ্ছা মাসিমা, আপনি তো সবসময় এসব সিচুয়েশনে পাল্টি খেয়ে যান, এবারও কি আপনার সেটাই মনে হচ্ছে যেটা পলাশ বোঝাতে চাইছে? তখনই মধুবালা বলতে থাকে বৌমা গো আমি কিচ্ছু বুঝতে চাইছি না, আমি শুধু চাইছি আমার পরাগটাকে দেখতে, সন্তান ছাড়া মা তো, সন্তান হারানোর ব্যথাটা না খুব কষ্টের, আমি সেটাই আর সহ্য করতে পারছি না, তাই আমি কিছুই করতে পারছি না, কিচ্ছু বুঝতে চাইছি না। তখনই তুতুল বলতে থাকে আচ্ছা কাকিমা তুমি এখনো কিছু বলবে না? আমি হলে তো ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তখন মধুবালা বলতে থাকে মারে এখন আমি কিচ্ছু করতে পারছি না, কারণ ওর উপর কিছু হামলা করতে গেলে ওকে যদি আমি শিক্ষা দিতে যাই তাহলে ওই আমার উপর তেড়ে আসবে, ওই আমাকে মারা শুরু করবে, তখন কি হবে বল? তাই আমার পরাগটা আসুক, তারপরে ওকে আমি উচিত শিক্ষা দেব। তারপরে পরাগ বলতে থাকে দেখো এসব কথা বলবে না, বুঝেছো? তোমার এসব কথায় আমি গলি না, আর আমাকে শিক্ষা দিতে এসো না, তাহলে কিন্তু তুমি শিক্ষা পেয়ে যাবে মা, যা শুনে সবাই চমকে যায়। তখনই শিমুল বলতে থাকে শোনো তুমি এসব কথা এরকম ভাবে আমাদের সাথে বলতে পারো না, তুমি ভুলে যেও না এবারে আমি কে, তোমার বৌদি হই আমি। তখন পলাশ বলে আমি কোনো বৌদি টদি মানি না, বুঝেছো? আর অন্যদিকে দেখা যাবে থানায় কল দিলে তখন পুলিশ চলে আসে, আর এইদিকে পরাগের খুবই খারাপ অবস্থা। তখন পুলিশ আসলেই লোকটা বলতে থাকে স্যার আমি বিশ্বাস করুন বেশি স্পিডে গাড়িও চালাচ্ছিলাম না, কিন্তু লোকটা যে আমার গাড়ির সামনে কি করে চলে আসলো আমি সেটাই বুঝতে পারলাম না স্যার। তখনই অফিসার বলতে থাকে দেখুন আপনার গাড়ির বিরুদ্ধে কেস হবে, আর আপনারা সবাই থানায় চলুন, ঠিক আছে? এই ওনাকে ধরো তো। তখনই লোকটা বলতে থাকে স্যার প্লিজ থানা পুলিশ করবেন না, আমার ইমার্জেন্সি রয়েছে। তখনই অফিসার বলতে থাকে দেখুন ইমার্জেন্সি সবারই থাকে, কেউই বেকার বসে থাকি না, আর শুধু শুধু বসে থাকি না, ঠিক আছে, সবারই কাজ থাকে। আর একটা লোককে এরকম অ্যাক্সিডেন্ট করে ফেলেন, লোকটা বেঁচে আছে না মরে গেছে তার ঠিক নেই, আপনি আছেন আপনার ইমার্জেন্সি নিয়ে। তখনই এই বলেই পরাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় সবাই। অন্যদিকে দেখা যাবে শিমুল পলাশকে বলছে দেখো এখনো বলছি শুধরে যাও, বুঝেছো, এখনো শুধরে যাও। তখনই মধুবালা বলতে থাকে ও বৌমা ওর সাথে কথা পারবে না, তুমি ওর সাথে কথা বলো না তো, আমি শুধু চাই আমার পরাগটা যেন একটা খোঁজ পাই, পরাগটার যেন একটা খোঁজ আসে। তখনই পলাশ বলে ওঠে হ্যাঁ মা একটু পরে দেখো না যে কোনো একটা খবর চলে আসবে বলে একটা খবর ঠিকই পেয়ে যাবে তোমরা। তখন এই কথা শুনে মধুবালা রেগে যায় আর বলতে থাকে পলাশ তুই এটা কি বলছিস? হ্যাঁ কি খবর শুনতে চাস, কি খবর শুনতে চাস, তুই কি খবর শোনাতে চাস? তখন পলাশ বলে আমি কোনো খবর শোনাতে চাই না, দেখো না যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই বাড়িতে কোনো না কোনো খোঁজ আসবে, আর যদি মরে যায় তারপরে কোনো খোঁজ আসবে। তখন এই কথা শুনে মধুবালা কান্নায় ভেঙে পড়ে, আর শিমুল ও পলাশের কথা শুনে সবাই মিলে চমকে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।